আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করাম সকল ভালো আছেন। তো একটা কথা আছে, একজন শিল্পী একটা গান গাইছিলা, একই আমার বাঙা ঘর তার উপরে নরেচর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আমরা যে ঘরের নিচে বইছি এটা একটা কুড়ে ঘর। এই ঘরটা একটা কুড়ে ঘর, এটা হইল কৃষক তার সবজি ক্ষেত পাহারা দিবার লাগি হ্যাঁ একটা কুড়ে ঘর বানছে। আর এটা বান্দার কারণ হইল যাতে দুষ্কৃতিকারী এবং যারা সুর তারা যাতে কৃষকের কষ্টর ফসল যাতে এটারে নষ্ট করতে না পারে, যার কারণে এখানে রাত জায়গা পাহারা দেয়। ইলা ছোটো থাকতে খে ইলা গড় থাকছেন, কার এই অভিজ্ঞতা আছে? অবশ্যই আমার এই অভিজ্ঞতা আছে। এখানে আমরা জানতাম পারলাম যে এই কৃষক তাইন ওদৌকা লাখরি আছে, দেখানি লাখরি আছে, তারা এখানে বিভিন্ন ধরনের পার্টি করিয়া খায়নি, আনন্দ ফুর্তি করেন। আর এটা আসলে কৃষকর যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, গাম জড়াইন, আর এই গ্রাম রে কষ্ট হিসাবে না নেওয়ার লাগি আনন্দ এবং উৎসাহ হিসাবে তাইন রাত্রে তাইনের বন্ধু বান্ধব লইয়া এখানে একটা পার্টি করেন। সাথেও দৌকা চুলা আছে, এদিকে চুলা আছে, এখানেও তারা বিভিন্ন ধরনের পার্টি করেন, বারবিকিউ করেন, আখনি করেন, তারপরে ক্ষীর করেন, ও ধরনের পার্টি করিয়া আনন্দ ফুর্তির মাঝে থাকেন। পরদিন আবার কৃষক ও মাঠে গিয়া কাজ করেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমিও একজন কৃষক, আমিও ওলা করি। আর আজকে এখানে বইয়া খুব আরাম লাগে, যদিও কুড়েঘর আর কুড়েঘরও থাকার আর ইলা সোনয়গড়ও থাকার মজাটাও আলাদা, ফিলিংসটাও আলাদা। একসময় আমরা থাকতাম, কারেন্ট লাগতো না, বিদ্যুৎ লাগতো না, ফাঁকা লাগতো না, অটোমেটিক ঠান্ডা লাগতো। খারা ইলা কুড়েঘরে থাকার অভ্যাস আছে, যদি ইলা থাকিয়া থাকে তে অবশ্যই কমেন্ট করে জানাইবা। ই পর্যন্ত আমরা লগে তাওকা, আমরা চেষ্টা করবো আগামীতে আরও বালা একটা ভিডিও দেওয়ার লাগে আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।